اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا থেকে লিয়ে ইন্তেকাল পর্যন্ত আব্বার একটাই কথা আছিল যে খাতেমা বিল খায়র হইতো কলিমা ঈমান লইয়া দুনিয়া থেকে যাইতা একবারে সর্বশেষ আমরা কইছেন যে তোমার তান জানে যেটা চাই তেলাওয়াত করো কিন্তু আমার হইল এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা পড়ি পড়ি দুনিয়া থেকে বিদায় হইছেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করতা আমরা আর পরিবারের পক্ষ থেকে আমার ভাই মাওলানা সেলিম কাসেমি সাহেব লন্ডন থেকে আমরা একলগে আইছি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সময় নাই আমরা তার কথা বলবার সুযোগ নাই মাওলানা তামিম সাহেব হাফিজ মাওলানা সৈয়দ তামিম সাহেব তাই পরিবারের পক্ষ থেকে দুই কথা কইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সৈয়দপুরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক শাহীদ গায়ের 7 বছর ইমাম ছিলেন এবং সৈয়দপুরের সবার সাথে আপনাদের উঠা বসা আপনাদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা অনুরোধ করব আমার আব্বার পক্ষ থেকে মানুষ হিসেবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করে দিবেন আর যদি কোনো লেনদেন থাকে আমরা জানি না আমার আব্বা পরিষ্কার বলেছেন যে আমার কোনো ঋণ নাই তারপরেও যদি মানে থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এটা আদায় করব সর্বশেষ আজকে আমার আব্বা সব সময় হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির কথা বলে খেতে ফেলতেন যে আমার আক্ষেপ ভাই আমি হযরত মদনী রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম পারলাম বারবার ওনারে মানে ইশক হযরতের সাথে ছিল আজকে যে মাঠে আপনারা জানাজা হচ্ছে এই মাঠেই হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম খলিফা শাইখ তখলিস হোসেন রহমতুল্লাহ আলাইহি জানাজা হয়েছিল এবং আমাদের গ্রামের আরেকজন হযরত শাইখ আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে মদনী এই মদনী ফ্যামিলির সাথে আমার আব্বার সম্পর্ক এবং শুধু আমার আব্বার নয় আমাদের সৈয়দপুর বাসীর সম্পর্ক আমরা চাই গ্রামবাসী যারা উপস্থিত আছেন আমাদের সেই ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার আজকের এই জানাজায় ইমামতি করবেন আমাদের বড় ভাই সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস এবং নাজিমে তালিমাত হযরত মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমি দামাত বারাকাতুহু সর্বশেষ আমরা গোষ্ঠীর মুরব্বী আমরা কিছু করার নাই আমরা একমাত্র আল্লাহ তাআলার হুকুমের উপরে কদার উপরে রাজি আর খুশি তো এটা আমার লাগি জরুরি কর্তব্য আর বিশেষ করে দান দেওয়া ওলাদ হল নাতিনেরা হল সবাই আল্লাহ তাআলা সবরে জমিন নসিব করুক আর তাহলে আল্লাহ তাআলা জান্নাতের আলা মুকামের অধিকারী বানিয়ে দেউক আর তার সাথে সাথে আমরা যে সময় ডাক করবো আমরা আল্লাহ তাআলা অনেক হুফাজ হলি কেন আইছেন তারা আসর নামাজ পড়া তেলাওয়াত শোনাইতা আর শুধু সৈয়দপুর নাই অন্য এলাকা থেকেও আইছেন তো আমি অনুরোধ করবো যে উলামায়ে কেরামরে আমরা অনুরোধ করলাম আপনারা 1 মিনিট 2 মিনিট খালি আপনারা দোয়া আজকে আমরা চাই আপনারা সংক্ষেপ করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবে জানেন অনেকেই জানেন আপনারা কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে আপনারা কাছে খবর আশা করি পৌঁছে যে আমার আব্বা ওয়ালিদে মুহতারাম হযরত মাওলানা সৈয়দ আব্দুল নূর হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি গত 14 রমাদান 5টা 10 মিনিটও আমরা যে বাড়িতে এখনো জায়গা থেকে মাত্র আমার বাড়িতে তাই ইন্তেকাল করছেন আর আমরা মসজিদের সামনে আছি আর ওই মসজিদের পাশেই আমার আব্বার কবর আমরা আপনারা গেছে দোয়ার দরখাস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আব্বারে মাফ করে দিতা আপনারা দোয়া করছেন আব্বার অসুস্থতার খবর শোনার পর থেকে লইয়া দীর্ঘ প্রায় 2 মাস পর্যন্ত আপনারা দোয়া জারি আছে আপনারা কন্টিনিউ দোয়া করছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে আপনারা দোয়া করছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গাত কোরআনের খতম হইছে রমাদানুল করিম রমজান শরীফের মাসও তারাবির নামাজের পরে দোয়া হইছে অনেক জায়গাত দোয়ার ইহতিমাম করা হইছে কোরআনে খতম করা হইছে আপনারা সকলের আমরা শুকরিয়া জানাই
এর পাশাপাশি আপনারা জানেন যে গত রবিবারে যে জানাজা হয়েছে ও আমরা মসজিদের সামনে এই বড়গুল মাঠও হাজারো আলিম ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন। সিলেট, সুনামগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ এবং বিশেষ করে আমরা বৃহত্তর জগন্নাথপুরের বিভিন্ন গ্রাম থেকে হাজারো ধর্মপাল মুসলমান উপস্থিত হয়েছেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সৈয়দপুর বড়গুল মাঠও স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজার মধ্যে বিশেষ করে আজাদ দিনী এদারায়ে তালিমর মোহতারাম সাধারণ সম্পাদক হযরত মাওলানা শেখ আব্দুল বসির হাফিজাহুল্লাহ এবং আমরা সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং আরও আমরা সৈয়দপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সফিগঞ্জি হুজুর সহ অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এবং অনেক ইমাম সাহেবান এবং বিভিন্ন মাদ্রাসার পরিচালক মুহতামিম মহল সাহেবান তারা উপস্থিত হয়েছিল। আর তারার অনুভূতিও আমরা শুনছি। তারা আবার অনেক স্মৃতি চারণ কইরা অনেক কথা হল কইছেন। তো আমরা আজকে আপনারা শুকরিয়া জানাই যারা জানাজাত উপস্থিত হয়েছিল রমজান শরীফের রোজা অবস্থায়। আল্লাহ আপনারা এর উত্তম বদলা দান করতা। আমরা শেষ মেসেজ হইল যারা আমরা কথা শুনরা আমরা আপনার কাছে দোয়া চাই রমজান শরীফের মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রব্বারে মাফ করে দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কবরে বেহেশতর বাগান বানাইয়া দিতা, জান্নাতুল ফিরদাউসে উচ্চ মকাম দান করতা। আর তান যে দিনী খিদমাত হল আছে বিশেষ করে তান যে কর্মজীবন সৈয়দপুর শামসিয়া আলিয়া মাদ্রাসাত দীর্ঘদিন তাইন কোরআন হাদিসের উস্তাদ হিসাবে, আরবি প্রভাষক হিসাবে, অধ্যাপক হিসাবে এবং সর্বশেষ ভাইস প্রিন্সিপাল হিসাবে তাইন দায়িত্বরত অবস্থায় তাইন অবসর গেছলা। এই মাদ্রাসা তাইন ফরানির সময় অনেক ছাত্র হল হাজারো ছাত্র দেশ বিদেশে এখন তান অবস্থান করা তারা তান দেশ থেকে কোরআন হাদিস শিখছেন। এগুলো হইল সদকায়ে জারিয়া। আর দাওয়াতে তবলিগর মেহনত আজীবন সম্পৃক্ত আসলা। বিভিন্ন দেশে সফর করছেন তবলিগর শীর্ষ মুরব্বিয়ান হলের লগে, বিশেষ করে দাইয়ানা হজ করছেন তবলিগর মুরব্বিয়া লগে। আর জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পাকিস্তান আমল থেকে লইয়া পূর্ব পাকিস্তান থেকে লইয়া বাংলাদেশ আমলও সারা জীবন তাই জমিয়তে উলামা ইসলামের লগে আন্দোলন সংগ্রাম ও দিনী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। অনেক বিশেষ করে বিশ্বনাথী হুজুর মহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার সাথে এবং কোরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে সিলেট এবং বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে জমিয়তর আন্দোলন ভূমিকা রাখছেন। আল্লাহ দিনে এইসব খেদমাতরে কবুল করতা। আর তান যে বাগান তৈয়া গেছেন তান আউলাদ হল, তান নাতিনসা হল, তান যে দিনী প্রতিষ্ঠান হল দেশ এবং বিদেশে এই দিনী প্রতিষ্ঠান হলে আল্লাহ কবুল করতা, তান আউলাদ হলরে কবুল করতা, দিনর লাগে কবুল করতা, দিনর খেদমতর লাগে কবুল করতা। আপনারা সবে দোয়া করবা। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমার আব্বা 2 মাস আগে অসুস্থ হয়েছে। অসুস্থতার খবর পাইয়া আমি দেশে আসলাম। প্রায় 4 সপ্তাহ থাকার পরে আমি দেশ থেকে আবার লন্ডনে গেছিলাম। এরপরে আমার বড় ভাই মাওলানা সৈয়দ তামিম সাহেব আইসেন আব্বারে দেখবার লাগে। এরপরে আবার আমি আর আমার ছোটো ভাই মুফতি সৈয়দ রিয়াজ আমরা একসাথে গত 3 দিন আগে আমরা বৃহস্পতিবারে 3-4 দিন আগে আমরা আইসি। তো এটা আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুযোগ দিচ্ছেন যে মৃত্যুর সময় আব্বার পাশে থাকবার। আমরা সব সামনে আসলাম। আর আরও একটা জিনিস আমরা কইতাম চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনই লাস্ট যে 3 দিন আমরা ইয়া সামনে পাইছি আমরা সব আসলাম, বারবার আব্বাই কলিমা উচ্চারণ করছে। আর সব সময় ও কথাটা কইছেন যে খাতেমা বিল খায়র হইতো, ইফতারের সময় দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া, আমরা সব রেলিয়া বারবার দোয়া করছেন। প্রায় 400 থেকে 500 মানুষ এই 3 দিনও আব্বারা ইয়ে ভিজিট করছেন, ওলামায়ে কেরাম আইসেন, গ্রামের অনেক আত্মীয় স্বজন আইসেন। তো সবার গেছে ওই এক দোয়া হয়েছে আইসেন যে খাতেমা বিল খায়র হইতো। তো আমরা সাক্ষী, আমার ভাইয়া নিকানো আছে, আমরা সব সামনে আসলাম। আব্বাই বারবার কলিমা পড়ছেন আর কলিমা ফরি ফরি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা বিশ্বাস আব্বার ইমানের সহিত মওতে সালিম কাসিম সাহেব তাই আব্বার খিদমত করছেন তাই দুই কথা কইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আমার ওয়ালিদ মুহতারাম মাওলানা সৈয়দ আব্দুল নূর রাহিমাহুল্লাহ আব্বার জীবন, আব্বার সংগ্রাম, আব্বার জীবন এটা পরবর্তীর জন্য আমাদের জন্য একটা আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন, আমার আব্বাও এতিম ছিলেন। আব্বা
লেখাপড়া করছেন, আব্বা ইলমে দিন অর্জন করছেন। আব্বার লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথেই মুবারক সফর, এটা সবার কিসমতে হয়। আব্বা বারবার এই ঘটনাটা বলতেন যে আলিম হওয়ার পরে, কামিল দেওয়ার পরে আব্বার প্রথম সফর উলামায়ে কেরামের সাথে হযরত বরুণার সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, ওনাদের সাথে আব্বা পুরা সুনামগঞ্জ সফর করেছেন আপনার এই নৌকা দিয়ে গ্রামের দাওয়াতের কাজ। এরপর আব্বার এই যে শুরু হইল যে দিনে একটা তলব দাওয়াতের কাজ, আব্বা রহমতুল্লাহ আলাই হযরত উলামায়ে কেরামের সাথে আব্বা খুব আনন্দের সহিত যে দাওয়াত তবলিগে হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাই, এইটাও আপনার অনেকের আপনার সৌভাগ্য হয় না। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের সাথে আব্বা সময় দিয়েছে। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সহ হরমজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ ওনাদের সাথে আব্বা সফর করেছে, দাওয়াত তবলিগের কাজ করেছে। আব্বা এই এলাকায় কত কোরবানি করেছেন। ইসলাম পরিপন্থী আব্বা কোনো কাজ দেখলে তখন আব্বার সাথে সাথে এটা প্রতিবাদ করতেন। বাজারে যখন দেখতেন যে মহিলাদের, তখন আব্বা প্রতিবাদ করতেন। কোনো ওয়াজ মাহফিল হইলে অথবা কোনো অনুষ্ঠান হইলে এইখানে যদি দেখা যায় যে মহিলাদের সমাগম দেখলে আব্বা এটা প্রতিবাদ করতেন। এইটা আপনার এলাকার মানুষ সাক্ষী, আব্বা এটা সহ্য করতে পারতেন না। আব্বার জীবনে অল্প সময়ে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব না। আমি বিশেষ করে একটা এই ঘটনা যে আব্বার জীবনের, যে আব্বাই ইসলামী আন্দোলনের জন্য যে সর্বোচ্চ কোরবানি করেছে। সৈয়দপুরের এই যে আমাদের বিশাল দরগা মসজিদ, এই দরগা মসজিদ যে সময় প্রশস্ত হয়, তখন এই প্রশস্ত হওয়ার যে ফতোয়া যেটা, এটা আব্বার নিজের হাতের লেখা এই ফতোয়া। এটা আব্বা অনেক দিন যে আব্বাই নিজে যে এটা প্রশস্ত করা, যে এটা মসলা মতো এটা সঠিক আছে, তৎকালীন সময় এটা আব্বার লিখিত ফতোয়া। এটা আব্বাই সিলেট গিয়ে এই মুফতি রহমতুল্লাহ সাহেব, মুফতি আবদুল্লাহ সাহেব এবং ফাজিল সাহেব, এই সমস্ত উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তাদের দস্তখত নিয়ে এসে যখন আব্বা এই ফতোয়া পাঠ করেছেন এই আমাদের দরগা মসজিদে, তখন এটা সমস্ত গ্রামে এটা আব্বার এই ফতোয়াকে গ্রহণ করছেন এবং আজকে এই বিশাল দরগা মসজিদ হয়েছে। আপনাদের সবারই জানা যে এই সৈয়দপুর শাহিদ গা আব্বা ইমামতি করছেন। আমরা আপনাদের সকলের কাছে যে জজকোটের রায় যেটা হয়েছে, এটাই আব্বার এই লিখিত ফতোয়া ছিল এটা। এবং আব্বা এটা বলতেন যে এই ফতোয়ার মধ্যে একটা শব্দ মুফতি রহমতুল্লাহ সাহেব যে সংযোজন করেছিলেন। আমরা আব্বার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাই। দেশে বিদেশে আব্বার অসংখ্য ছাত্র আছেন, হয়তো অনেকে এখন পর্যন্ত জানছেন না। আপনারা সবাই একে অন্যকে জানাবেন, আব্বার জন্য এই দোয়াটা জারি রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام। আমরা পবিত্র মাহে রমজানের বাংলাদেশে আমরা অবস্থান করছি আমাদের বাড়িতে, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুর পশ্চিমপাড়া আমাদের যে বাড়ি। এখানে আমার পাশে আছেন আমাদের গোষ্ঠীর মুরব্বী, আমাদের বড় ভাই সৈয়দ আব্দুর রকিব সাহেব, ভাই সাহেব আছেন। এর মধ্যে আমাদের বড় ভাই হযরত মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমি, নাজিমে তালিমাত সৈয়দপুর মাদ্রাসা। এরপরে আছেন আমাদের বনির জামাই সিলেটের তবলিগের বিশিষ্ট মুরব্বী হযরত শেখ আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা এনামুল হক সাহেব আছেন আমাদের সাথে। এর মধ্যে আমাদের ভাই মাওলানা হাফিজ নাঈম সাহেব। এর মধ্যে আছেন আমাদের ভাই আর হযরত মাওলানা হাফিজ সৈয়দ সালিম আহমদ কাসিমি, শেখুল ইসলাম জামিয়ার পরিচালক। আমরা আপনাদের কাছে এটাই চাই যে আব্বার যে কোরবানি আমাদের জন্য একটা জানাজা, এটা প্রমাণ। বিশেষ করে যে পুরা জিন্দগি আল্লাহ তাআলা যে কোরবানি করে গেছেন, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমরা যে আলিম পরিবার বলি, শুধু আমাদের পরিবার না, এই যে বাড়িতে আলহামদুলিল্লাহ একটা আমাদের একটা আব্বার কারণে একটা আলাদা একটা আপনার কি আছে, আমাদের বাড়িতে অন্য কোনো অনেক জিনিস আছে এগুলা নাই, যেগুলো অন্য বাড়িতে আছে আমাদের বাড়িতে নাই। এটা আব্বার অবদান।
এরপরে ধরেন আজকে এই যে পাশে একটা মসজিদ, এই মসজিদ আব্বা অনেক কষ্ট করে সবাইকে নিয়েই করেছেন, কিন্তু শুরু করেছেন একটা মসজিদ। আর মসজিদের পাশেই কবর, এটার একটা স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা এই স্বপ্নকে পূরণ করে দিয়েছেন। আমরা বলি যে আমরা বিশেষ করে আব্বা যে আমাদেরকে মানুষ করেছেন, এই জন্য আমরা যতই আব্বার শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি তার সাথে সাথে বলি যে শুধু আমরা না, আমাদের আওলাদরা যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসিম, ওনার 4 ছেলে এবছর তারাবি পড়াচ্ছে 4 মসজিদে। এরপরে আমাদের বাকি যারা আসছেন, বিশেষ করে আমার এরপরে যে আমাদের ভাই মাওলানা তামিম সাহেব, ওনার মেয়ে 2জন আলিমা হয়েছে, এরকম সবাই পড়তেছে মাদ্রাসা। এরপরে ছোটো যারা মাদ্রাসায় পড়তেছে, আমার ভাই মাওলানা সৈয়দ সালিম কাসিম, ওনার বাচ্চারাও মাদ্রাসায় পড়তেছে, হাফিজ হইতেছে বা বাতিজা হাফিজা হইতেছে। এরপরে আমাদের ভাই মাওলানা সৈয়দ নাইম সাহেব, ওনার মেয়ে বড় মেয়ে আলিমা হয়েছে। এরপরে আরও তারা সবাই মাদ্রাসায় পড়তেছে। এরপরে আমার মেয়ে যে বড় মেয়ে, সেও মাদ্রাসায় পড়তেছে, সবাই আর অনেকেই মাদ্রাসা শুরু করবে। আর এরপরে আমাদের বোনের দিকে যে যাই, আমাদের বড় বোন ছিলেন সৈয়দা ফারহানা, ওনার বড় ছেলে মনসুরুল হাসান, হাফিজ মাওলানা সৈয়দ মনসুরুল হাসান, হাফিজ মাওলানা মনসুরুল হাসান, সে হাফিজ, সে আপনার অনেক ভালো আলিম, যোগ্য আলিম। এরপরে হাফিজ মাওলানা আদনান, উনিও সবাই ছিলেন, উনি শেখুল ইসলাম জামিয়ার আপনার শিক্ষক ছিলেন। এরপরে অনেক আপনার পরিচয় আছে ওনার, অনেকেই ওনাকে চেনেন। বিশেষ করে আরবির উপরে ওনার অনেক অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা আছে। বর্তমানে সে লন্ডনে অবস্থান করছে। এরপরে আরেক বাগনা এরকম হাফিজ রাইয়ান। এরপরে দুইজন বাগনি ছিল আমাদের এই হাবিবপুরের, তারাও 2 জন আলিমা। এরপরে আমাদের মেজ বোন ছিলেন সিলেটে, যে মেজ বোন, তার বড় ছেলে হাফিজ মাওলানা আহমদুল্লাহ কুমামা, ওনাকে আপনারা চেনেন, উনি বর্তমানে কানাডায় অবস্থান করছে। সে আমার মেজ বোনের বড় ছেলে। এরপরে আমার বাগনি ছিল সৈয়দা সুমাইয়া, সেও আলিমা, আমাদের শামসিয়া বালিকা মাদ্রাসা থেকে আলিমা হয়েছে, পড়ালেখা করেছে। এরপরে আরেকটা বাগনা কারি মাওলানা মাহবুব। এরপরে যদি আমরা আসি আমাদের ছোটো বোনের দিকে, ছোটো বোনকে আমরা সাথে দিয়েছি আমাদের গ্রামে, ঐতিহ্যবাহী একটা পরিবার, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহির খলিফা হযরত মাওলানা শেখ আব্দুল খালিক রহমতুল্লাহ আলহির সুযোগ্য নাতি হযরত মাওলানা শেখ সৈয়দ ফুজাইল আহমদ রহমতুল্লাহ আলহির কাছে। তার তরফে আমাদের বাগনা হাফিজ মাওলানা সুহাইল আহমদ, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক ছিল, বর্তমানে সে লন্ডন অবস্থান করছে। আরেকটা বাগনা হাফিজ মাওলানা সৈয়দ হাবিব, সে বর্তমানে আপনার তারাবি পড়াচ্ছে। এরপরে আরেকজন বাগনা সৈয়দ খুবাইব, মাওলানা কারি খুবাইব। আরেকজন বাগনা হাফিজ তুফাইল, আর একজন আমাদের মাওলানা উমাইর, সে মাদ্রাসায় পড়ছে, মনে হয় বছর মুখতাসর বা এরকম জমাতে পড়ছে। বাগনি যারা আছেন আপনার, তারাও প্রায় সকলটি আলিমা। আবিদা আমাদের বাগনি, নোয়াপাড়া বিবাহ দেওয়া হয়েছে। এরপরে আরিফা, সেও আলিমা। এরপরে আপনার উবায়দা, সেও আলিমা। মোটামুটি আলহামদুলিল্লাহ। এই কথা বলার কারণ হলো কি, যে আমাদের আব্বা তালা একটা বাগান রেখে গেছেন, 42 জন একজন বাগান রেখে গেছেন। এরপরে আব্বা খুব ফখর করে এগুলো বলতেন। এরপরে যদি আমরা দেখি যে আপনার এই সমস্ত নিয়ামত, বিশেষ করে আব্বার যে কোরবানি করে গেছেন, অনেক কষ্ট করে গেছেন, কিন্তু আমাদেরকে মানুষ করে গেছেন। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আব্বাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। আর তার রেখে যাওয়া যে আমানত যেগুলো আছে, বিশেষ করে তার ছাত্র যারা আছেন, অনেকেই আছেন, হয়তো অনেকে জানেন না, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার মাধ্যমে অনেক ছাত্ররা আছেন যারা দেশে বিদেশে অবস্থান করছেন, সবাই আব্বার জন্য দোয়া করছেন। আর এরপরে আমরা জানি আব্বার যে দাওয়াতি তাবলীগের লাইনে যে মেহনত, এই পুরা দুনিয়ার মধ্যে একটা ফিকির ছিল আব্বার জীবনে কোনোদিন সবগুজারি মিস হয় নাই। এরপরে সবগুজারি করতেন সিলেট সিলেট খুদার খালা, একবারে মৃত্যুর আগ পর্যন্ত উনি চেষ্টা করতেন সবগুজারি। এরপরে আপনার জোর যেগুলো হইতো, ইজতেমা হইতো, এগুলোতে কোনো মিস হইতো না। এরপরে এই যে লোকাল যে গাছগুলো হইতো সৈয়দপুরে, কোনো একটা গাছতে আব্বার রহমতুল্লাহ আলী মিস করতেন না। এরপরে আপনার এই যে আব্বার যে কথাগুলো আছে, এই বিশেষ করে আব্বার অনেক আমলগুলো আছে, আমরা অন্য কোনো সুযোগে আপনাদেরকে আমরা শেয়ার করব। আব্বার যে দৈনন্দিন আমলগুলো কী ছিল, এগুলো আমরা অন্য কোনো সুযোগে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে আপনারা যারা আছেন, আপনারা আব্বার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের বাড়ির বড় ভাই আব্দুর রকিব ভাই সাহেব, উনিও অসুস্থ আছেন। এরপরে আমাদের ভাই মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসিমি, উনি দু একটি কথা বলবেন। আমার আব্বা হযরত মাওলানা সৈয়দ আব্দুল মুক সাহেব দাওয়াত বারাকাতুহু, আপনারা সকলে জানেন উনি অসুস্থতার খবর পাইয়া আমরা দেশে ইসলাম।
আমি রমজানের এক সপ্তাহ আগে আইয়া আমার আব্বার খেদমতো আসলাম, কিন্তু এতদিন গেছে আব্বার অসুস্থতা বাড়ছে। আর আমরা যে রুমই আছি ও রুমই আমার আব্বার ইন্তেকাল হয়েছে। আমরা ভাই বোন 8 জন আমরা সামনে আসলাম। সেহরে খাওয়ার পরে ফজরের টাইমে আমার আব্বারে মাঝখানো লিয়ে আমরা সবে আমার আব্বাই কইছেন দোয়া করবার কথা, আমরা দোয়া করছি। এরপরে কলিমা শাহাদা পড়ছেন, এরপরে কইছেন আমি ঘুমাই দিমুখী আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি আমি মারা যাই তুমি তার সবর করিও। এই কথা হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আমরা ইয়াসিন সূরা পড়া অবস্থায় আমরা সকলের সামনে ও রুমই আমার আব্বা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলে আমার আব্বার লাগি দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বারে জান্নাতের আলা মাকাম নসিব করেন। এই দোয়াই আপনার কাছে আমরা চাই। সারা জিন্দেগি আমার আব্বাই হকর পক্ষে আসলা, আমরাও যাতে আওলাদ হল যাতে হকর পক্ষে আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এতক্ষণ আমার ওয়ালিদে মাহতারাম হযরত মাওলানা আব্দুল নূর সাহেব রাহিমাহুল্লাহ তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার সম্পর্কে আমার ছোট ভাইয়েরা আপনাদের সামনে ওনার জীবনের কিছু আংশিক কিছু কথা ধরে তুলেছে। আব্বার একটা জীবন, সেটা বিশাল একটা সমুদ্র। সেই সমুদ্র থেকে কি আলোচনা করব, কোন সাইড আলোচনা করব তাও খুঁজে পাচ্ছি না। শুধু আমি একটি সাইড, যেটা উলামায়ে কেরামের দায়িত্ব হিসাবে হেফাজতে ইসলাম, ইসলামের সংরক্ষণ, এটা উলামাদের দায়িত্ব। এটার উপরে আমার ওয়ালিদে মাহতারামার বেশি ভূমিকা ছিল। হক এবং হক্কানিয়ত এবং আকীদা সংরক্ষণ এবং বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বাতিলকে চিহ্নিত করে দেওয়া, সেটা ওনার জীবনের একটা বিশেষ একটা অংশ ছিল। সেই সুবাদে বিভিন্ন ফিতনা যখন সৈয়দপুর গ্রাম তথা আমাদের এলাকায় আসতো, উনি প্রথমেই তার বিরুদ্ধে একটি ভূমিকা পালন করতেন। এই হিসাবে অনেকগুলো আছে যেগুলো আমি অল্প সময়ে আমি বলবো না, অন্য কোনো সুযোগে বলবো। ওনার একটি ফিকির ছিল যে আকীদা সংরক্ষণ দ্বীনের একটা মহান একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু কোনো ইবাদত আকীদা ছাড়া সংস্থিত হয় না, সেই হিসাবে ওনার বিশাল একটি ভূমিকা ছিল এই ব্যাপারে। দ্বিতীয়ত, আমার ওয়ালিদে মাহতারাম সবসময় এই দোয়ার মধ্যে বলতেন, আমি যতদিন ওনার দোয়া আমি শুনতে পেয়েছি, যে আমার আওলাদদেরকে আল্লাহ তুমি ইলম দিয়ে মালামাল করো এবং নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। আমি মনে করি আব্বার ওয়ালিদে মাহতারাম রহমতুল্লাহ আলাইহির এই দুইটি শব্দ আমাদের জন্য একটি আখিরাত, এই দুইটি শব্দই আমাদের জন্য যথেষ্ট। এই দুইটি শব্দ দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে এ যাবৎ আমাদের ইলম এবং আমল এবং আখলাক দিয়ে আজকে আপনাদের সামনে আমরা প্রতিষ্ঠিত হয়ে আমরা আব্বার স্মৃতিচারণ করতে পারছি। আমি দোয়া করব যে আমাদেরকে যে অবস্থানে আল্লাহ পাক এবং আব্বার দোয়ার মাধ্যমে এই দুইটি কথা বলে রেখে গেছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে আব্বার এই রেখে যাওয়া আমানত এবং দোয়ার ফসল হিসাবে আমরা দুনিয়াতে ইলমি খেদমাত করতে পারি এবং আমরা আব্বার জন্য নাজাত হিসাবে এই দুনিয়ায় থাকতে পারি এবং আমাদের এই বাগান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার ওয়ালিদে মাহতারাম, আমার ওয়ালিদা মাহতারমা ওনাদের বাঁধানো এবং সাজানো বাগান যেভাবে সাজিয়েছেন, সেইভাবে ওনাদেরকে পাথেও বানিয়ে আমরা যাতে চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ 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 আল্লাযী হাদানা লিহাযা
وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأساتذتنا وأحبابنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم يا الله يا أرحم الراحمين يا الله رمضان شريف المعاش يا الله আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মুর্দেগানদেরকে ক্ষমা ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আমার ওয়ালিদে মুহতারামরে ইয়া আল্লাহ মাফ করে দাও তান কবরের বেহেশতের বাগান বানায় দাও তান দরজাতরে বুলন্দ করে দাও তান ফয়ুজাত আর বারাকাত দে মালামাল ফরমাও ইয়া আল্লাহ আমরা অনেক মা বাবা দাদা দাদি নানা নানি কবরবাসী ইয়া আল্লাহ সবার কবরের বেহেশতের বাগান বানায় দাও আমরা উস্তাদ ওগলে মাফ ফরমাও উস্তাদ ওগলের কবরের বেহেশতের বাগান বানায় দাও মাশায়েখ ওগলের কবরের বেহেশতের বাগান বানায় দাও তারা দরজাতরে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের ভালাই বেহবুদি এনায়েত ফরমাও बीमारी वगैरह सुस्तता दान करो या अल्लाह बीमारी वगैरह सुस्तता दान करो या अल्लाह जेगरी मौत दो ईमान हालत मौत दियो खातिमा बिलखैर नसीब करियो सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिक या